হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার আমরা একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা গাছ থেকে বাদাম পেড়ে খাবো। কিভাবে বাদাম পেড়ে খাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। তো গাইস চলুন বাদাম গাছের কাছে যাওয়া যাক। ফাইনালি গাইস আমরা চলে এসেছি বাদাম গাছের নিচে। এখন আমার গাছে যে বাদামগুলো আছে এর মধ্যে দেখতে হবে কোন বাদামটা বেশি পেকেছে আর কোনটা খাওয়া যাবে, কারণ সবগুলা বাদাম পারলে তো হবে না। এই বাদামটা এখনো ছোট আছে, এই বাদামটা পারা যাবে না। এদিকে আসুন গাইস, আমরা আপনাদেরকে দেখাই। এই যে এই বাদামটা অবশ্যই পারা যাবে। আমরা এখন পারবো, চেষ্টা করে দেখি বাদামটা পারা যায় কিনা। তো চলুন গাইস বাদামটা আমরা পারা যাক। ওকে, এটা আবার ছোট ভাইকে দিয়ে দেখি আমরা বাদাম পাড়াতে পারি কিনা। ছোট ভাই তুমি নাও বাদামটা, দেখো তো পারতে পারো কিনা, না হলে আমি তারপরে চেষ্টা করছি। হ্যাঁ, আস্তে আস্তে চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ, আমি বাদাই দিই। বাদামটা অনেক বড় তো গাইস, ছোট ভাই হাতে পাচ্ছে না। কথা কি আসছে? আমি তো হাতে পাচ্ছি। গাইস বাদাম পাড়া গাইস আমরা এখন এই বাদামটা কেটে মাখিয়ে খাবো। ফাইনালি আমাদের বাদাম পাড়া শেষ। এখন আমরা এই বাদামটাকে কেটে মাখিয়ে খাবো। কিভাবে আমরা কেটে মাখিয়ে খাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এবং আমরা ছোট ভাই অনেক দুষ্টুমি করব, এই ব্লগটার মধ্যে অনেক দুষ্টুমি হবে, মারামারি হবে, কাটাকাটি হবে। সুতরাং আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, না হলে চলেন গাইস বাদাম কাটা। গাইস দেখুন আমরা মানে কি আর কি করতে করতে মজা করতে করতে যাচ্ছি। সামনে ভীষণ কাদা আছে, কিভাবে আমরা পার হব এখন? সামনে অনেক কাদা। এখন আমার ছোট ভাইয়ের স্যান্ডেলটা কাদায় পড়ে গিয়েছে। সবাই দেখতে থাকুন গাইস, স্যান্ডেল হারিয়ে গিয়েছে, ও খুঁজেই পাচ্ছে না। স্যান্ডেল হারিয়ে গিয়েছে, এখন কিভাবে স্যান্ডেলটা ও তুলবে? ওর গায়ে এনার্জি নাই। একটা স্যান্ডেল হারিয়ে গিয়েছে গাইস, আর একটা স্যান্ডেল খুঁজে পাচ্ছে না। ওদিকে রাফি পড়ে যাচ্ছে, প্রচুর কাদা সামনে। আমরা এখন যে কিভাবে পার হবো সেটাই আমরা বুঝতে পারছি না। গাইস গাইস দেখুন কাদার মধ্যে সবাই লাটর পাটর করছে। গাইস ওর একটা স্যান্ডেল হারিয়ে গেছে। গাইস আমরা কঠিন পথ দিয়ে এখন পাড়ি দিচ্ছি, ধানের মধ্যে দিয়ে। খুব আঁকা বাঁকা পথ, এ ধানের মধ্যে দিয়ে আমাদের যেতে। ওরে মা গো, একবার পড়ে গিয়েছি গাইস। আপনাদেরকে ভিডিও করতে গিয়ে অনেক কষ্ট করতে হচ্ছে আমাদের। আমাদের পা অনেক স্লিপ করছে। ওরে বাবা রে, আমি আবার পড়ে গিয়েছি গাইস। অনেক কষ্ট করতে হচ্ছে ব্লগটা বানানোর জন্য। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন কিভাবে আমরা কোথায় গিয়ে বাদামগুলোকে কেটে খাই। আমাদের সঙ্গেই থাকুন সাথে। আর আমাদের গাইস এখন আমরা বাদাম পাড়া শেষ করে এখন আমরা নির্দিষ্ট স্পটে বাদামগুলোকে নিয়ে কাটতে যাচ্ছি। আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আমরা চারজন এখন সেখানে গিয়ে বাদামগুলোকে কেটে খাবো। আপনারা আমাদের সাথে থাকুন, অবশ্যই অনেক দুষ্টু মিষ্টি কাহিনী হবে। কাহিনী শুরু করে দাও। অনেক ইয়ার কি হবে, মজা হবে। তো খাইস আমাদের ব্লগটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন, অনেক মজা আছে। আমরা করে ঝুলিয়ে আমরা মাখিয়ে খাবো, তারপর বাদাম মাখিয়ে খাবো। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, অনেক মজা হবে গাইস। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। গুদনারা সারা
আল্লাহর রহমত, এই গাছের ফল আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা এই বাদামগুলোকে এখন ফালি ফালি করে কেটে এখন আমরা খাবো। তা আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো গাইস, আমরা এইভাবে এই ছেলেটাকে একটু গরু হাল দেয় খালি, আর তুই খালি কাজ করিস নি, খালি খাস নি, খালি খাস, খালি খাই খাই। বড় ভাইয়ের সাথে কাজ আসতে ভালো লাগে না। বড় ভাইয়ের সাথে কাজে আসি, মাঠের মধ্যে কাজটা না করি, খালি খাই খাই করিস কা, খালি খাই খাই, খালি খাই। এদের কোনদিন কাজ আসে? আমার দিক টাকা দেবো তো টাকা। আমাদের ফাইনালি বাদাম মাখানো শেষ। এখন আমরা বাদামগুলোকে টেস্ট করব। দেখুন গাইস, কত সুন্দর হয়েছে বাদামগুলো, তরতাজা, কত সুন্দর টাটকা ফল। আমরা প্রাকৃতিক পরিবেশে মাখিয়ে এখন বাদামগুলোকে খাবো দুই ভাই। আমিন, চলো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। গাইস, অসাধারণ লাগছে বাদামগুলোকে। একটু ঝাল বেশি হলেও ছোট ভাইয়ের জন্য একটু ঝাল বেশি লাগছে, কিন্তু আমার জন্য পারফেক্ট আছে। তো আপনারা যদি বাদাম খেয়ে, সকাল থেকে কিছু খাইনি, আমরা মাঠের মধ্যে এই ধানের মাঠে কাজ করতেছিলাম। তারপর আমাদের প্রচন্ড ক্ষুধা লাগার কারণে আমরা মাঠ থেকে গিয়ে আমাদের বাড়িতে যে গাছটা আছে ওখান থেকে, বাড়ি থেকে একটু দূরে বাগানের মধ্যে থেকে আমরা এই বাদামটা পেড়ে নিয়ে এসেছি। এখন আমরা এটা কেটে বাড়ির মধ্যে না খেয়ে মাঠেই, আমাদের ধানের মাঠের পাশে আমরা এটা খাচ্ছি, যাতে আমরা এই বাদামগুলোকে খেয়ে আবার এই মাঠে কাজ করতে পারি। সেজন্য আমরা বাদামগুলোকে এখন খাচ্ছি। ভাই তুমি খাও, পেট ভরি খাও, অবশ্যই পেট ভরি খাও, না হলে কাজ করতে পারবা না, ঠিক আছে? ভালো করে খাও, তোমাদের সেই স্বাদ লাগছে, এই ছেলে খাচ্ছে। একটু ভালো করে খাও। আমিন, এই মামা, এই তো আসতে গো আজকে ওইভাবে আমি খাই বোঝাতে পারছি না, আপনাদেরকে বোঝাতে পারছি না। খুব সেই স্বাদ হয়েছে। আমার হাতে মাখানো জিনিস সবকিছুই স্বাদ হয়, আগে থেকে আমরা জানি। গাইস, এই যে দেখছেন মরিচ, প্রচন্ড পরিমাণ ঝাল এই মরিচ গুলাই। এই মরিচটা এখন আমি মুখের মধ্যে লিয়ে চাবাবো। এক পরিমাণ ঘাও হয়েছে, আমি আর কথা বুঝতে পারছি না গাইস।